হাই এভরিওয়ান, আমি জলি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা হচ্ছে সবাই খুব ভালো আছেন। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। আজকে যেমন আমার দোকানের জন্মদিন, তেমনি আজকে কিন্তু এক খুব গুরুত্বপূর্ণ দিন। সবার জীবনে স্পেশাল কেন বললাম, চলো বলেই ফিরি। আজকে কিন্তু রাখি পূর্ণিমা। হ্যাঁ, ভিডিওটা একটু লেট করে আসলো, কারণ রাখি পূর্ণিমার ভিডিওটা আগেই দিয়েছিলাম। আর সকাল সকাল স্নান টান করে শাড়ি পরবো বলে রেডি হচ্ছি। কোন শাড়িটা পরবো এখনো ঠিক করিনি। মা বাবা চলে যাচ্ছে দোকানে, কারণ এটা কিন্তু আমার বাবা মার স্বপ্নের দোকান। এই দোকানটা নিয়ে অনেকটাই স্বপ্ন ছিল, ছোটোর থেকে শুরু করেছিলাম বলা যায়। একদম জিরো থেকে শুরু করে এখন পর্যন্ত 4টে বছর কাটিয়ে দিয়েছি। তো তার জন্যে খুব আনন্দের বিষয় আমার কাছে কিন্তু। আর রাখির কথা কি বলবো, দেখো আজকে রাখি পূর্ণিমার দিন কিন্তু ছোটোর থেকে আমরা দোকানে যেতাম, গিয়ে দাদা ভাইয়ের জন্য আহ, রাখি কিনতে যেতাম। তো 10 টাকা রাখিতে কত খুশি হয়ে যেতাম, তাই না? আর আজকালকার দিনে সম্পর্কগুলো কতটাই না বদলে গেছে এখন। যাই হোক, এখন অত রাখি কিনতে হয় না, একটা রাখি কিনলেই হয়ে যায়, একটা দুটো রাখি কিনলেই হয়। আর আগের বছর তো জিজু ছিল পরানোর জন্য, আর এবার নেই, তাই জন্য জিজুকে কিন্তু অবশ্যই রাখির কিন্তু রাখি রাখি পাঠিয়ে দিয়েছি। আর হচ্ছে দাদা আসবে, মামার ছেলে আসবে। এখানে একটা ঠাকুর একজন এসেছিল ভোলাগিরি আশ্রম থেকে, সে আশীর্বাদ করে গেল। দোকানটার জন্য বললাম, আর আমি কিন্তু অনেক দিন পর এই শাড়িটা পরেছি। এইটা হচ্ছে নতুন কিন্তু ভাঙলাম। এই শাড়িটা আমার বিয়েবার্ষিকীর সময় আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিল। আমার প্রথম বিয়েবার্ষিক, মানে বুঝতে পারছো, 3 বছর আগের কথা বলছি। আমি ভাঙিনি এই শাড়িটা, তো আজকেই ভাঙলাম। চলো এবার যাওয়া যাক। আমার কিন্তু খুব জ্বর এসেছিলো, ঠান্ডা লেগেছিল, তাই জন্যই ভিডিও আর এডিট করতে পারছিলাম না। তো এখন আর মা বাবা তো চলেই গেছে, চলো এখন যাই। আর আগের বছর যেন 2 বছর দিদিরা ছিল, খুব ভালোই লেগেছিল, খুব মজা করেছিলাম। কিন্তু এবছর আর নেই, তাই খুব মিস করছি ওদেরকে। এই দিনটা না খুব যেমন খাটি যায় তেমনি আনন্দ। আর দোকানে বাবার স্বপ্নটা পূরণ করেছিলাম বলেই আরো বেশি আনন্দ, যে ছেলে বাবা মারা সব কিছু দিয়ে কিন্তু ছেলে মেয়েদেরকে বড় করে। তাদের এই একটা স্বপ্ন ছিল আমার বাবার, একটা যখন জামা কাপড়ের দোকান দেওয়ার। কিন্তু যখন দেখেছিল যে তার মেয়ের একটা পরিস্থিতি খাতিরে, তখন সে বলেছিল যে তার শেষ সম্বল দিয়ে এই দোকানটা করে দিয়েছিল, যে এই দোকানটা তুই চালা। আহ, আর আমার একটা ইন্টারেস্টিং ছিল যে জামা কাপড়। আর আপনাদের আর কি বলতো, সবার পছন্দ মতন জামা, আমার কিন্তু খুব রুচিশীল জামা কাপড় পরার ছোটোর থেকে আমার অভ্যাস। তো সেখানে আমার একটা জামা কাপড়ের প্রতি আলাদাই একটা ন্যাক ছিল, এর জন্য এইটাই নেওয়া হয়েছিল। তারপর দেখো দোকানে এসেই কিন্তু মিষ্টি কিনতে, দুধ ছিল না, কাঁচা দুধ ছিল না, কি করব বলো, তাই জন্য গেছিলাম মিষ্টির দোকানে। কতবার যে মিষ্টির দোকানে যেতে হয়েছে আমার আজকে। আর আজকে করার কথা ছিল না, যে জন্মদিনটা হবে, হয়তো পুজো দেওয়া হবে দোকানে, কিন্তু কিছু কাস্টমারদের ডাকবো না, এটা কি হয়? দোকান তো তাদের জন্যই, তাই না? তাদেরকে, তাদের সাথে আনন্দ ভাগ করব না, এটা কিন্তু আমার বাবা কিন্তু একদমই রাজি ছিল না। বাবা বলেছে যত পরিস্থিতি আমার খারাপ যাক না কেন, আমি সবাইকে কিন্তু, কাউকে বাদ রাখবি না, সবাইকেই ডাকবি। তো যতজনের আমার চেনা জানা আছে, আমার নাম মানে আমার আমার পরিচিতি আছে, সবাইকে আমি কিন্তু চেষ্টা করেছি তাদেরকে রাতের বেলা আসার জন্য। ছোট্ট একটা ব্যবস্থা করা হয়েছে। আর মা দেখো সমস্ত এখানে গুছিয়ে ফেলেছে ঠাকুরমশাই আসার আগে। আর আমাদের ঠাকুরমশাই সত্যি খুব তুলনাই নেই, এতটাই ভালো। তো এত চট করে দেখো, আমি সব ঠাকুরমশারই ভালো, কিন্তু এটা আমি কেন কথাটা বলছি না, আলাদাই কি, দেখো ঠাকুর মশাই হলেই হয় না। আর সামনেই কিন্তু দুর্গাপুজো চলে এসছে। আর এখন কিন্তু চারিদিকে ঝুলনের উৎসব চলছে। তো আমাদের এখানেও ঝুলনের উৎসব, কিন্তু আমি যেতে পারিনি। শরীর খারাপ বললাম, আর যাওয়ার জন্য একটা লোকের দরকার হয়, তাই জন্য আর যাওয়া হয়নি গো। সঙ্গ দেওয়ার মতন মানুষ তো খুব একটা নেই, তাই জন্য সঙ্গও নিইনি। তো দেখো দোকানে এসছি, মা গোছাগুছি করছে, বাবা গোছাচ্ছে দোকানটাকে। আমিও ভাবলাম আজকে একটু নতুন করে দোকানটাকে সাজাবো। সবাইকে নিয়ে না একসাথে চলতে খুবই ভালো লাগে।
আসলে এই দোকানটা যখন করেছি, দোকানে যখন কাস্টমার আসে, হয়তো কাস্টমারের সাথে আমার একটা আলাদাই সম্পর্ক আমি তৈরি করে রাখি। কারণ তাদের সাথে দেখো, গম্ভীরভাবে শুধু কিনতে আসছে বলে তাদের কি শুধু কিনেই চলে যাবে এইটা কিন্তু আমি মনে করি না। আমি তাদের সাথে একটু গল্প করি বা মানে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক করে ফেলেছি, যে এখন এখন যখন আমি থাকি না রাতের বেলা কখনো কখনো, প্রত্যেকে কিন্তু একটাই কথা বলে, আমি কখন যাব, মানে জলই কখন আসবে। এই কথাটা যখন মা ফোন করে বলে বা কিছু কেউ যদি রাস্তায় দেখা হয় যে তুমি দোকানে কেন ছিলে না, তখন না খুবই ভালো লাগে। এটা আলাদাই একটা পাওনা। আর চেষ্টা করি কাস্টমারের পছন্দ রুচিশীল কিছু জিনিসপত্র আনার, যাতে আমার কাস্টমারের ভালো লাগে। কিন্তু সব কিছু তো পেরে উঠতে পারি না, কারণ একটা সব কিছুর উপরেই টাকা, তাই না? টাকাটা যদি না থাকে বা কিছু, যতটুকু চেষ্টা করি সবার জন্য কিছু না কিছু নিয়ে আসার, সবার পছন্দ মতো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলছে। আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর যদি পারো অন্য বন্ধুদের সাথেও শেয়ার করো। আর কমেন্ট করে অবশ্যই যেও, যাতে আমি তোমার পরিবারে গিয়ে আলাপ করে আসতে পারি। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর আমার এইখানে কিন্তু পুজোর ভিডিওটা আমি কিন্তু এখানে দিইনি, কারণ হচ্ছে আমি এইখানে কেন দিইনি, তোমাদেরকে কিন্তু পুরোই লাইভ ভিডিও দেখিয়েছিলাম। যদি তোমরা দেখতে চাও দেখতে পারো, খুবই ভালো হয়েছিল পুজো, সত্যি মানে তুলনা হয়নি। ঠাকুরমশাইও পুজো দিয়ে খুব খুশি হয়েছে, বলেছে এত তাড়াতাড়ি যে যোগাযন্ত্র করে রেখে দিয়েছো। এটাই কিন্তু, যে ওই ঠাকুরমশাই আসবে বলে বসে তারপর বসে বসে করবে, সেটার থেকে অনেকটাই আমরা কিন্তু চেষ্টা যতটুকু আমাদের ক্ষমতা ততটুকুই করেছি। আর ভগবান যতটুকু করে দিয়েছে। দেখো আমি হলুদ ফুলগুলো নিয়ে এসেছি, এগুলোকে না সাজাবো, প্রত্যেক বছর ভাবি সাজাবো। আগের বার বেলুন নিয়ে এসেছিলাম, কিন্তু তারপর শুধু একটা সাজাতে পেরেছি, তারপর আর হয়নি এবারও। আর সকালবেলা কিন্তু ফল প্রসাদ দেওয়া হবে, আর হচ্ছে তার সাথে মিষ্টি দেওয়া হবে। ফল প্রসাদ আর মিষ্টি দিয়ে প্রতিটা দোকানে দিয়ে আসি, আশেপাশের বাড়িতে দিয়ে আসি। আর রাতের বেলা দেওয়া হবে কাস্টমারের জন্য কিছু মিষ্টির প্যাকেট আর হচ্ছে থামস আপের ব্যবস্থা করা হয়েছে। যাদেরকে মোটামুটি আমার চেনা জানার মধ্যে পড়েছে ভালো, তো তাদেরকে কিন্তু আমি চেষ্টা করেছি জানিয়ে দেওয়ার, যে রাতের বেলা যাতে একবার হলেও আমার দোকানে আসে। আমার দোকানে জন্মদিন বলে কথা, আনন্দ তো হবেই, তাই না? একটু আলাদাই মুহূর্ত। আর আজকের দিনটা কিন্তু আমি শাড়ি পরে কিন্তু শরীর এত খারাপ ছিল, আমি আসতে পারবো এটাও আমি ভাবতে পারিনি। আমি আজকে তাড়াতাড়ি করে এর জন্য উপোস করেও কিন্তু রয়েছি। মা বলেছিল যে আজকে ইসে করতে হবে, এত সকাল ভোরবেলা উঠে স্নান করতে হবে না, কিন্তু আমি তাও মাথা টাথা ঘষে নিয়েছি, তাড়াতাড়ি করে স্নান করেছি। তোমাদের দেখাতাম সকালের ভিডিওটা, কিন্তু হয়নি গো। কিন্তু আজকে কিন্তু আমি একটু চা খেয়ে নিয়েছি, কারণ আমি পাচ্ছি না, একটু কথা বলতেও পারছিলাম না গো। আর আজকে মা আমি দুজনেই উপোস ছিলাম, মানে আমরা দুজনেই চা খেয়েছিলাম, কারণ তোমরা সবাই জানো আমার মায়ের খুব সুগার। তো তার জন্য তাকে তো না খেয়ে থাকাই যাবে না, তো তাই জন্য মা শুধু চা খেয়েছে, আমিও শুধু চা খেয়েই রয়েছি। কিন্তু আমি উপোস কখনো চা খেয়ে করি না। আর এখানে যা যা ফুল ছিল আমি দোকানে একটু একটু করে সাজিয়ে দিয়েছি। মা বলছিল পরে সাজাতে, কিন্তু আমি বললাম না, এখন সাজাবো যখন এখনই সাজিয়ে নিই। দেখো মা সব ফলগুলোকে কেটে কেটে দিচ্ছে। আর আমার বাবা এইসব ব্যাপারে কোনোদিনই কৃপণতা করেই না। হয়তো ঠাকুরকে নমস্কার করা হয়তো করে কিনা দেখিনি কখনো, কিন্তু কোনো পুজোয় অনুষ্ঠানে যে কোনো কৃপণতা কোনোদিনই না। আহ, তো কত রকমের ফল নিয়ে আসছে, লাড্ডু নেওয়া হয়েছিল, খেজুর, কলা, আম, নাশপাতি, আপেল, সব কিছু প্রচুর, মানে বললাম না অনেক। আর আমাদের এখানে প্রত্যেকটা দোকানদার কিন্তু প্রত্যেকের সাথে সবার খুব ভালো একটা একটা বাড়ির মতন হয়ে গেছে, তাই জন্য। আর আশেপাশের মানুষজন তো অবশ্যই, কারণ বিপদে আপদে কিন্তু তারাই পাশে থাকবে, তাই না? এর জন্য
প্রতিটা বাড়িতে বাড়িতে এখানে দিয়ে এসছি, প্রসাদ দিয়ে এসছি। আর হচ্ছে আশেপাশের দোকানে গিয়ে প্রসাদ দিয়ে এসছি। তো এখানে সব মা আগে থেকেই জোগাড়যন্ত্র করে নিচ্ছে। ঠাকুরমশাই বলেছে 10টার সময় আসবে, তাই আগে থেকে। আর দেখো কেমন সাজানো হয়েছে, কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো। আর এবারে না দিদি বাবু গুড়িয়া জিজু এদের সবাইকে কিন্তু খুব মিস করছি গো। আগের বার কিন্তু দিদিরা ওরা এসছিল, 2-3 বছর ছিল এখানে যখন, তখন এসছিল। ওরাও কিন্তু মিস করছে এখানকার জায়গাটা। দেখো বাইরেটা এখনো সব দোকান কিন্তু খোলেনি, বাজার। তো আমরা কতটা সকালে এসেছি বুঝতেই পারছো তো আমরা। আর সবাই কিন্তু আশীর্বাদ করো যে যাতে আমার দোকানটা ভালোভাবে চলে। তোমরা পুজোটা দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলের লাইভ ভিডিও এখানে আমি দিয়ে দেবো, লাইভ ভিডিওটা দেখে নিও। সত্যি খুবই ভালো হয়েছিল, পুরো পুজোটাই কিন্তু দিয়েছিলাম। আর জানো সত্যি তখন না আমি আর যে ভিডিও করব আমার সত্যি মাথায় ছিল না। কি করব বলো, পুজোর সময় না অন্যদিকে যে দেখবো সেটা কিন্তু মাথায় আর আসেনি। এই দেখো পুজো কিন্তু ভালোভাবে হয়ে গেছে, ঠাকুরমশাইও বললো। ওনাকে পুজোর পর বললাম একটু চা খেতে, তারপর বললো ঠিক আছে, লিকার চা ছাড়া কিচ্ছু খাবো না। এবার মাকেও তাড়াতাড়ি করে লিকার চা এনে দিলাম, লিকার চা আর বিস্কুট খেতে বলছি, কিছুতেই খাবে না। তারপর জোর করে একটু বিস্কুট খাওয়ালাম। আমরা কিন্তু খুব খুশি হয়েছি, পুজো ভালো হয়েছে মানে খুব খুশি। এই সময়টা না খুব চিন্তার বিষয় থাকে, এরকম হবে পুজো। আর চলো রাখি দেখে নাও সবাই, কোন রাখিটা তোমাদের পছন্দ বলো। আমার কিন্তু পরিবারের ভাই দাদাকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। লেট করে বললাম, কিছু মনে করো না। কে কোন রাখিটা পরবে বলে দাও, সবাইকে আমি পরিয়ে দিচ্ছি। কিন্তু আমার মামার ছেলে আসবে। আগে অনেকের জন্য, আমার দাদু যখন বেঁচে ছিল দাদুর জন্য কিন্তু রাখি পরাতাম, ভাইফোঁটা দিতাম আমরা। মা এদিকে দেখছে তার দাদার জন্য কোনটা নেবে, আর আমিও দেখে নিলাম। আমরা কিন্তু গোলাপের রাখি নিয়েছি। আর মায়ের চৈশে ভাই বোনের জন্য কিন্তু রাখি নিয়ে নিয়েছি। বাচ্চা কার্টুন টাইপের কি সুন্দর রাখিগুলো গো। ছোটবেলায় না রাখির দোকানে যেতাম যখন, এখনো মনে আছে, রাখির দামগুলো শুনলেই না এই দামটা কমাতেই হবে, এত বার্গেনিং করতাম। কিন্তু এখন বড় হয়ে গিয়ে বুঝতে পারি যে ব্যাপারটাই কি। ব্যবসা করতে যতটা মনে হয় সহজ, বা যখন মনে হয় এত দাম নিচ্ছি, কিন্তু আদৌ কিন্তু সেটা নয়। জিনিসের দাম যেভাবে বেড়ে গেছে না সেইভাবে। এই দেখো যেটা দিদিটা ধরলো, এইগুলোই কিন্তু বাবু আর গুড়িয়ার জন্য, দুজনের জন্যই নিয়েছি। একজনকে দেওয়া হবে আরেকজনকে দেওয়া হবে না, এটা কি হয়? এই দেখো এইসব সরু রাখিগুলো দেখতে ভালো লাগে, কিন্তু যাদেরকে পরাবো তাদের হাতে ভালো লাগবে না। তাই জন্য এরকম একটা গোলাপ ফুল টাইপের নিয়েছি, দুটো রাখি। তো এবার তো আর ছোটা মামার বড় ছেলে আসবে, ছোট ছেলে এখানে নেই, ওরা তো ওর ডিউটিতে রয়েছে। এই দেখো কত সুন্দর না রাখিগুলো, খুবই ভালো লাগে গো রাখি। আর হচ্ছে আগের বছর জিজুকে পরিয়েছিলাম, তো জিজুকে পাঠিয়ে দিয়েছি। এবার চলো আবার মিষ্টির দোকানের দিকে। আজকে কিন্তু মিষ্টির দোকান কিন্তু প্রচণ্ড ভিড়। আর এখন এসছি, বদ্দা চলে এসছে, এখন এসছি মিষ্টি কিনতে দোকানে দাদার জন্য। মামাও কিন্তু দেখলাম ঢুকেছে। 2 বছর ধরে কিন্তু আমরা দোকানেই রাখি পূর্ণিমা পালন করছি, কারণ আমরা ওখানে বাড়িতে থাকতে পারছি না, আমাদের যেতে তাও 2-3 বেজেই যাচ্ছে গো। কি করবো আর, তারপরে আবার সন্ধেবেলা চলে আসতে হচ্ছে। আর পুজো পড়ছে রাখির দিনে, তাই এই জন্যই কিছু করার নেই। তো তাড়াতাড়ি করে বাড়ির দোকানে চলে আসলাম। মা বললো তাড়াতাড়ি চলে আয়, তোর মামা আবার যাবে। আর টাইমও কিন্তু, আর আজকে কিন্তু রাখির বেশি টাইম নেই, 1টা অবধি কিন্তু আছে। তাড়াতাড়ি করে মা মিষ্টিটা বের করে নিয়ে এবার মামাকে কিন্তু রাখি পরিয়ে দেবে। তো মামাকে কিন্তু রাখি পরানো হয়ে গেছে। এইবার কিন্তু আমার পালা, কিন্তু ভিডিও করার মতন লোক নেই। আর আমার টাইপড খারাপ হয়ে গেছে, তোমাদেরকে তো আমি আগেই বলেছি।
এই দেখো আমার দাদা খুলে দিল তাড়াতাড়ি করে। এখন কিন্তু রাখি পরাতে আমি শিখে গেছি। আগে জানো ছোটবেলায় রাখি শুধু সুতো খুলেই যেত আমার, কেন জানি না। এখন আর এখন আরও আমার দাদা ভাইকেও কিন্তু পড়াতে পারলাম না, কয়েক বছর হয়ে গেছে ওদের পড়াতে সম্পর্কগুলো না এখন কেমন একটা হয়ে গেছে। এর জন্যই গো, এখন না, এখন সত্যি সম্পর্কের মূল্য সবাই কিন্তু দিতে পারে না। যাই হোক, এই কষ্ট পেয়ে লাভ নেই। আর দাদু কিন্তু পৃথিবীতে এখন নেই, তাকেও আর পড়ানো হয় না। আর আগে কিন্তু আমার দাদু এই দিনই কত সেজে গুজে সাদা ধুতি পাঞ্জাবি পরে আমাদের বাড়িতে গট গট করে লাঠি নিয়ে আসতো এই এক রাখি পরানোর জন্য। খুবই আনন্দ পেত কিন্তু। আমরা দুই বোন ছোট্ট থেকে ভাইফোঁটা রাখি পূর্ণিমায় ঠিক টাইমলি আমার দাদু কিন্তু চলে আসতো। ওই সময়ের মানুষ হয়ে পুরোনো দিনের মানুষ হয়ে কিন্তু যথেষ্ট মডার্ন মডার্ন মানুষ ছিল। হ্যাঁ, মডার্ন মানে আলগা ফুটানির কোনো কিছু না, কিন্তু সে ইংলিশে কথাবার্তা এমনই ছিল না, অনেক কিছুই তার থেকে আমরা শিখতাম। এই দেখ, আর দাদার সাথে কত বছর পর যেন দেখা হলো। অনেক মানে অনেক গল্প হলো কিন্তু। এই দেখো প্রণাম করে নিলাম। আগে জানো কত ছোট্টবেলায় তুই দেখতেই ছোটবেলায় কত মারপিট করতাম, এখন কিন্তু বড় হয়ে গেছি কি আর হয় না এগুলো। বেলা অনেক হয়ে গেছে, মারও খিদে পেয়ে গেছে, আমারও কিন্তু খিদে পেয়ে গেছে, বাবারও। আমরা তিনজনই কিছু খাইনি। আর এখন বাড়ি গিয়ে কিছু, আগের বছর তো দিদি খাবার বানিয়ে নিয়ে এসেছিল, এবছর তো কিছু সেটা হবে না, সম্ভবও না। তাই জন্য তাড়াতাড়ি করে খাবার কিনে নিয়ে এসেছি, খেয়েছি ওখানে। তারপরে মা এসে কিন্তু গরম গরম ভাত, আলু সেদ্ধ আর মাছ ভাজা করে দিয়েছে। এটা দিয়ে খেয়ে নিয়েছি জানো, অমৃতর মতন খেয়েছি সত্যি। তরকারির থেকে না এসব হালকা খাবার খাওয়া অনেকটাই ভালো লাগে। তারপর ঘরে এসে দেখি, দেখো কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হঠাৎ কখন বৃষ্টি নেমে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আমরা কিন্তু অনেকটা একটু ভিজে ভিজে এসছি দোকান থেকে বাড়িতে। তো দেখো, আমি তোমাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করলাম। আমার ঘরে কিন্তু এরকম নেট লাগানো আছে জানলায়, কারণ মশা মাছি কিন্তু ঢোকে না। আর খুবই ভালো। আর আমাদের ওই সাইডটা না লতা খুব দেখা যায় মাঝে মধ্যে। এর জন্যে গো ভয় লাগে যে কখন ঘরের ভেতর ঢুকে থাকবে বা কিছু। আমি তো কখনো কোনো ঘরে থাকি না, যখনই ঢুকে থাকে। এর জন্যই সেটা দেওয়া। আর মশাও কিন্তু উৎপাত খুব কম। আচ্ছা বলো তো, তোমরা কে কে বৃষ্টি ভালোবাসো? আমি বৃষ্টি কিন্তু ভালোবাসি, কিন্তু সারাটা দিন ধরে হবে সেটা কিন্তু ভালো লাগে না। মনে পড়ে যায় আমরা তো ঘরের ভেতরেই রয়েছি, কিন্তু যারা রয়েছে যাদের কিন্তু ঘর বাড়ি নেই, যারা এই যাযাবরের মতন থাকে তাদের কি অবস্থা, যারা রাস্তা থাকে তাদের কি অবস্থা, কত চাষিদেরই না ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে বন্যা যে হয়, কতই না ক্ষতি হয়। এর জন্য না কখনোই আমার বৃষ্টি খুব একটা ভালো লাগে না। মানুষের যেটা সমস্যা হবে সেটা কখনোই আমার ভালো লাগে না। কিন্তু প্রকৃতির নিয়মকে আমরা কখনোই বাদ দিতে পারবো না। এটা প্রকৃতির নিয়ম, বৃষ্টি আসবে, বৃষ্টি যাবে, বর্ষাকালও আসবে, বর্ষাকাল যাবে, তাই না? প্রকৃতির সাথে তো আমরা যুদ্ধ করে পারবো না, কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা মানুষরা লড়াই করে যাচ্ছি। আর তারপর রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি চাটা খেয়ে দোকানের দিকে। কিন্তু চোখ মুখ কি দেখছো না, শরীরটা এত খারাপ না, কিন্তু দোকানে তো আসতেই হবে। আর চলো চলো দেখি বাবা কি প্যাকেট করেছে। আর আমার বাবা কিন্তু দোকানে গিয়ে বলে এসছে মিষ্টির প্যাকেট করতে। আর দেখো, মিষ্টির প্যাকেট করেছে, কিন্তু আমার বাবা অলওয়েজ ঠকেই যায়। কেন জানো? দেখো, তোমাদেরকে মিষ্টির প্যাকেট করতে বলে এসছে, কি কি মিষ্টি হবে সেটা কিন্তু আর বলে আসেনি। বলেছে নিমকি একটা করতে হবে, আর তার সাথে এবার ওরা নিজেদের মতন মানে কমলাভোগ কমলাভোগ যে মিষ্টিটা বলে, আর রসগোল্লা, আবার একটা রসগোল্লার মতন দেখতে আর একটা লাড্ডু দিয়ে দিয়েছে। এর জন্যই আমার দেখে মনটা খারাপ হয়ে গেছে। যে একটু আমি চেয়েছিলাম সন্দেশ থাকবে বা কিছু, বাবা অত কিছু। আর বাবা একবারও জিজ্ঞাসাও করেনি যে কি কি আনবো বা কিছু। এর জন্যই একটা বাবা, আমি যে দোকানে যাওয়ার পরে দেখি বাবা সব মিষ্টি মিষ্টি এনে রেখেছে, এই দেখো প্যাকেটগুলো। আর এই দেখো সব মিষ্টি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে। তার সাথে রয়েছে থামস আপ।
কিন্তু বাবার কাছে না মিষ্টির দামগুলোও বেশি নিয়েছে গো। আমার এটাই খুব খারাপ লাগছিল যে কেন বাবা একবার তো যাচাই করবে যে কি অন্য দোকান থেকে নিলেই ভালো করতো। যাই হোক, আমার এইখানটা সত্যি আমার ভালো লাগেনি এই দোকানে। আমরা কিন্তু এই দোকানে খুব একটা যাই না, কিন্তু কেন সেদিন যাওয়া হলো, কেন যাওয়া হলো সেটাও জানি না। যাই হোক, আর থামস আপ নিয়ে আসা হয়েছে যে যারা যারা আসবে প্রত্যেককে থামস আপ দেওয়া হবে। তো চলো, যাই হোক, যতটুকু পেরেছি আমাদের সাধ্য মতন আমরা করেছি। কথায় আছে না, ভালোবাসাকে সবার সাথে ভাগ করে নিতে হয়। হ্যাঁ, আমরা কিন্তু জানি সেটা, ভালোবাসাকে সবার সাথে ভাগ করে নিতে হয়। সেইভাবেই বাবা তাই জন্য বলেছিল। তো যাদেরকে বলেছিলাম তারা অনেকেই এসছে, আবার কেউ কেউ আশেপাশে বাড়ি যারা, তারা হয়তো দেরিতে আসতো বা কিছু, বা আর আশেপাশের দোকানদারদেরকেও মিষ্টি দেওয়া হয়েছে। তো এর জন্যই দেখলাম যে এসে অনেক রাত হয়ে যাচ্ছে, প্রত্যেককে দিয়ে এসছি। ও সে আশেপাশে যাদেরকে বলে এসছিলাম তাদের বাড়িতে গিয়ে দিয়ে এসছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমার নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট রেখে দিও যাতে তোমাদের পরিবারে আমি গিয়ে ঘুরে আসতে পারি। এইভাবেই একে অপরের পাশে থাকতে হবে। টাটা, বাই বাই, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো।